মার্ক রচিত মঙ্গল সমাচার ৮ অধ্যায় ১ থেকে ১০ পদ। আজকের পাঠের বিষয় ক্ষুধিত মানুষের অন্নদাতা যিশু। এই সময় একদিন যিশুর চারপাশে আবার বহু মানুষের ভিড় জমেছিল। তাদের কাছে খাবার মতো কিছুই নেই দেখে যিশু তখন শিষ্যদের কাছে ডেকে বললেন, এই সমস্ত লোকদের জন্যে আমার বড় দুঃখ হয়। এরা আজ ৩ দিন ধরে আমার সঙ্গে রয়েছে, আর এখন এদের কাছে খাবার মতো কিছুই নেই। আমি যদি এখন এদের এমন উপসী অবস্থাতেই ঘরে ফিরে যেতে বলি, তাহলে এরা তো পথেই অজ্ঞান হয়ে যাবে। এদের মধ্যে কেউ কেউ আবার দূর থেকেও এসেছে। শিষ্যেরা তখন উত্তর দিলেন, কিন্তু এখানে এমন নির্জন স্থানে এত সব লোকের খিদে মেটাবার মতো রুটি জোগাড় করে আনা কারো পক্ষে কি সম্ভব? যিশু তখন জিজ্ঞেস করলেন, তোমাদের কাছে কখানা রুটি আছে? শিষ্যেরা উত্তর দিলেন, ৭ খানা। তখন যিশু লোকদের মাটিতে বসতে বললেন। তারপর সেই ৭ খানা রুটি হাতে নিয়ে তিনি ঈশ্বরকে ধন্যবাদ জানালেন, আর রুটিগুলো ছিঁড়ে টুকরো টুকরো করে লোকদের পাতে দেবার জন্যে তার শিষ্যদের হাতে তা তুলে দিলেন। আর তারাও তখন সকলের পাতে তা দিতে লাগলেন। তাদের কাছে কয়েকটি ছোট ছোট মাছও ছিল। আশীর্বাণী উচ্চারণ করে যিশু এই মাছ কটাও সকলের মধ্যে দিতে বললেন। লোকেরা খেলো, পেট ভরেই খেলো। তারপর যতগুলো টুকরো পড়ে রইল, শিষ্যেরা তা কুড়িয়ে নিলেন, আর তাতে ৭টি ধামা ভরে গেল। সেদিন উপস্থিত লোকদের সংখ্যা ছিল ৪,০০০-এর মতো। যিশু এবার তাদের বিদায় দিলেন। তারপর শিষ্যদের সঙ্গে তখনই নৌকায় উঠে তিনি দালমানুথা অঞ্চলে গেলেন। খ্রিস্টের বাণী। খ্রিস্টপ্রভু, তোমার প্রশংসা হোক। প্রিয় সুধী, আমরা এই মুহূর্তে বাণী পাঠটি শুনলাম। আমরা এই বাণী পাঠের একটি বিষয় বেছে নিতে পারি, আর সেটা হলো যিশুর করুণা কখনো ফুরিয়ে যায় না। প্রিয় ভাই ও বোনেরা, আমরা এক আশ্চর্য করুণার ঘটনা দেখতে পাই। এক বিশাল জনতা ৩ দিন ধরে যিশুর সঙ্গে আছে। তাদের কাছে খাবার নেই, শক্তি নেই, কিন্তু তারা যিশুর উপস্থিতি ছেড়ে যেতে চায় না। যিশু শিষ্যদের বলেন, এই লোকদের জন্য আমার বড়ই করুণা হচ্ছে। এখানে আমরা যিশুর হৃদয় দেখি। তিনি শুধু মানুষের আত্মার কথা ভাবেন না, তাদের দৈনন্দিন প্রয়োজনের কথাও ভাবেন। শিষ্যরা সমস্যা দেখেছিল, অল্প রুটি, অল্প মাছ, বিশাল জনতা, কিন্তু যিশু সম্ভাবনা দেখেছিলেন। কারণ করুণার সঙ্গে ক্ষমতা যুক্ত থাকলে অল্পই যথেষ্ট হয়। যিশু সেই অল্প রুটি ও মাছ নিলেন, ধন্যবাদ দিলেন এবং তা ভাঙলেন। আর কি আশ্চর্য, সবাই তৃপ্ত হলো, এমনকি উদ্বৃত্তও রইল। এই ঘটনা আমাদের শেখায়, যখন আমরা আমাদের অল্পটুকু যিশুর হাতে তুলে দেই, তিনি তা বহুজনের আশীর্বাদে পরিণত করতে পারেন। আমরা অনেক সময় বলি, আমার শক্তি কম, সামর্থ্য কম, বিশ্বাস কম। কিন্তু যিশু বলেন, যা আছে তা নিয়ে আমার কাছে এসো। প্রিয়জনেরা, যিশুর করুণা কখনো শেষ হয়ে যায় না। তিনি জানেন আমরা কোথায় ক্ষুধার্ত, শরীরে, মনে, না আত্মায়। আজ যদি আমি ক্লান্ত হই, শূন্য হয়ে যাই, তবে যিশুর কাছে আসি, কারণ তার হাতে অল্প পূর্ণ হয়ে ওঠে, আর তার করুণায় কেউই খালি হাতে ফিরে যায় না। আসুন প্রার্থনা করি। প্রেমময় পিতা, তোমার সেই করুণা ধারা বোঝার শক্তি আমাদের সকলকে দান করো, আমরা যাতে সে অল্পর মধ্যে দিয়েও অন্যকেও তা দিতে শিখি, এবং এই দেওয়ার মধ্য দিয়েই
তোমার সেই বিশেষ আশীর্বাদ আমরা পেতে পারবো। তুমি আমাদের দয়া করো, আশীর্বাদ করো। আমিন।